হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন টেকনিক্যাল বাংলা এমকে। আজকে আপনাদেরকে দেখাবো এই ইলেকট্রিক স্কুটারটা চলতে চলতে রানিং অবস্থায় বন্ধ হয়ে গেছে। এটা হচ্ছে জেলিও কোম্পানির ইলেকট্রিক স্কুটার। আপনাদের যে কোনো কোম্পানির ইলেকট্রিক স্কুটার হতে পারে, যে কোনো মডেল হতে পারে। তো এই ধরনের সমস্যা হতে পারে। তো এই ইলেকট্রিক স্কুটারটা হচ্ছে এনএফসি কার্ড দেওয়া ইলেকট্রিক স্কুটার, মানে কার্ড ঠেকালে স্টার্ট হয়, কার্ড ঠেকালে বন্ধ হয়ে যায়। আর কাস্টমার বলছে যে আমার খেয়াল নেই, এটাতে মনে হচ্ছে রিমোট ছিল, কিন্তু আমি এটা খুলে যেটা দেখলাম, চার্জ করে যেটা বুঝতে পারলাম, এই ইলেকট্রিক স্কুটারটাতে এনএফসি কার্ড দেওয়া সিস্টেম ইলেকট্রিক স্কুটার। তো এটাতে কি সমস্যা হচ্ছে আপনাদেরকে দেখে দিচ্ছি। গাড়িটা এখন চলছে না, চাবিটা অন করে দেখাচ্ছি, এটা ঠিক করে দেখাবো। তো দেখুন, চাবিটা অন করলাম, মিটারটা অন হচ্ছে, কিন্তু এখানে যে শো করে মিটার ডিসপ্লেতে কোন জিনিসটা খারাপ হয়ে গেছে সিম্বল হিসাবে, সেগুলো শো করছে না। আবার এক্সেলেটার দিচ্ছি, দেখুন গাড়ি চলছে না। দেখুন এক্সেলেটার ফুল দিচ্ছি, দেখুন গাড়ি চলছে না। তো এটার মোটর কন্ট্রোলার চেক করতে হবে, বিশেষ করে কন্ট্রোলারটা। তো মনে হচ্ছে এটা কন্ট্রোলারের সমস্যা নাও হতে পারে, এনএফসির সমস্যা হতে পারে, এনএফসির জন্য চলবে না। এরকম একটা কার্ড থাকে যেটা দিয়ে স্টার্ট হয় আর অফ হয়। তো এটা আমি খুলে দেখাবো কি করবেন, কি করলে এটা স্টার্ট হতে পারে, না হলে কন্ট্রোলার খারাপ হতে পারে। কাস্টমার বলছে যে রিমোট ছিল মনে হচ্ছে, আবার রিমোটটাও পাওয়া যাচ্ছে না, মানে হারিয়ে গেছে। তো এটা এখন চলছে না। অফ করলে কি হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, অফ করে রাখলে এখানে সিম্বল দেখাবে। দেখুন এখানে সিম্বল দেখাচ্ছে, জেলিও লেখাটা ভেসে আসছে। কিছু কিছু গাড়ির ক্ষেত্রে এনএফসি লেখা আসে। তো অফ করলেও এরকম যদি লেখা আসে এনএফসি বা কোম্পানির ব্র্যান্ডিং, তাহলে জানবেন এটা এনএফসি সিস্টেম। আর এক্সেলেটার মুঠিটাও চেক করে নিয়েছি, তাও গাড়িটা চলছে না। আর এটা আপনাদেরকে ঠিক করে দেখাবো কিভাবে এটা ঠিক হয়। আর দেখুন এক্সেলেটার মুঠির এই কানেকশনটা খুলে দিচ্ছি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এক হাতে করছি, একটু অসুবিধা হচ্ছে। তো দেখুন এক্সেলেটার মুঠিটা কানেকশনটা খুলে দিয়েছি। এরপরে দেখুন চাবিটা অন করে দেখাচ্ছি, মিটারে সিম্বল আসার কথা। দেখুন এখানে সিম্বল আসছে না এখন, আবার মাঝে মাঝে সিম্বল আসছে, কিন্তু এখন আবার সিম্বল দেখাচ্ছে না। তো এটার জন্য কি করতে হবে আপনাদেরকে দেখাচ্ছি। এই মিটারটা খুলতে হবে, মিটারটা খুলে কি করলে গাড়িটা চলবে সেই প্রসেসটা দেখাবো। আর ভিডিওটা বেশি বড় করব না। তো চলুন মিটারটা খুলে নিই, তারপর আপনাদেরকে দেখাই। তো দেখুন মিটারটা খুলে নিয়েছি। আর এখানে দেখুন এটা হচ্ছে এনএফসির স্পিকার বা বুজার, এটা বাজে। গাড়িটা লক করে যদি নাও রাখেন, খালি চাবিটা বন্ধ করে রাখেন, যদি গাড়িটা কেউ হাত দেয় তাহলে সাইরেন বাজবে। এনএফসির এটাই সিস্টেম। চাবিটা অফ করে রাখলেও কেউ হাত দিলেই গাড়িটা সাইরেন বাজবে। তো এখান থেকে সাউন্ডটা হয়। আর এটা কি করলে গাড়িটা চলে, তো এখানে দেখুন এই কানেকশন দুটো খুলে দিলে অনেক টাইম গাড়িটা চলে। এখানে যে দেখুন কালো তারটা আছে আর লাল তারটা, এই কানেকশনগুলো খুলে দিলে গাড়িটা অনেক টাইম চলে। কিন্তু আমি খুলে দেখে নিয়েছি, গাড়িটা চলছে না। এটা এইখানের সমস্যা নয়, এটা কন্ট্রোলারটাও চেক করতে হতে পারে। এখানে কন্ট্রোলার লাগানো আছে, এটাতে স্মার্ট কন্ট্রোলার। এই কন্ট্রোলারটা যদি রিপেয়ার করা যায় ভালো, নাহলে চেঞ্জ করতে হতে পারে। এটা কন্ট্রোলারের সমস্যার জন্য এই জিনিসটা হয়। তো এখন সমস্যাটা সমাধান হয়নি। আরেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই, দেখুন এই মিটারে যে লেখাটা উঠছে এনএফসি লেখা উঠে কোনো কোনো মডেলে, কোনো কোনো মডেলে কোম্পানির ব্র্যান্ডিংটা উঠে, মানে যে কোম্পানির গাড়ি সেটা উঠবে। এটা উঠার কারণ হচ্ছে এনএফসি সিস্টেমটা আছে বলেই এই জিনিসটা হচ্ছে। তো এই ভিডিওটা বেশি লম্বা হয়ে যাচ্ছে, তার জন্য আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো যে এই সমস্যার সমাধানটা কিভাবে করা হলো। ওই ভিডিওটা যদি দেখতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, টেকনিক্যাল বাংলা এমকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে কি হবে, ভিডিওটা আপনাদের এখানে পৌঁছে যাবে। তো দেখা হবে পরের ভিডিওতে।